মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের শাস্তির ভয়াবহতা সম্পর্কে বলেন, মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড়, ভেতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি বললাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা আপনার উম্মতের সুদখোর লোক। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2273। নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমি, জিব্রাইল এবং মিকাইল আলাইহিসসালাম চলতে চলতে একটি রক্ত নদীর পাড়ে পৌঁছলাম। নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে, তীরে দাঁড়িয়ে আছে আরেকজন, তার কাছে কিছু পাথর আছে। নদীর ভেতরে লোকটি তীরে এসে যখনই পাড়ে ওঠার চেষ্টা করে, তখনই তীরের লোকটি তার মুখ বরাবর পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয়। যতবার ওঠার জন্য অগ্রসর হচ্ছে, ততবারই তার মুখের উপর পাথর ছুঁড়ে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। আমি বললাম, এ কে? জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম উত্তরে দিলেন, নদীর ভেতরের লোকটি একজন সুদখোর। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2085।